الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر الآخر. وقال تعالى وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. আমার সেবরনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ارزقنا لا إله لا إله
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ illallah 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 la ilaha illallah la ilaha illallah la ilaha illallah সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। খারাপ লাগে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার হাসানি যত আসো সলনার হাসানি যত আসো পিছনে ফিরে ও তাকায় না পিছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতিয়ার কোরআনের নিত্য সঙ্গী। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতিয়ার কোরআনের নিত্য সঙ্গী। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যকে কভু ভয় পায় না সত্যকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু
পথ ভুলে যায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। মারহাবা। কষ্ট হলো নাকি? মন খারাপ? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। মহান মুনিব আমাদেরকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা ইতিমখানা ওলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে হাফেজা ছাত্রীদের সংবর্ধনা বা সনদ প্রদান উপলক্ষে আল্লাহ পাক আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক সচিব 3 নম্বর তেতুলিয়া ইউপি, সভাপতি অত্র মাদ্রাসা। কষ্ট পেলেন আপনারা? তো আমরা দোয়া করি অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ মোহাম্মদ সাইদুর রহমান সাহেবকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। দিনের দায়ী হিসেবে কবুল করুন, আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন রঞ্জু, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তেতুলিয়া উপজেলা শাখা। আল্লাহ পাক আমার প্রিয় ভাই শাহাদাত হোসেন রঞ্জুকে কবুল করুন, আমিন। ঢাকা গেছেন। আজকের মাহফিলের পরিচালনায় হযরত মাওলানা মুখলিসুর রহমান, ইমাম ও খতিব চৌরাস্তা বাজার যায় মসজিদ তেতুলিয়া। ভাই আছেন? সামনে চলে আসেন, চাকনি সামনে আসেন। তো আজকের মাহফিলের বিশেষ আলোচক মুফতি ইমদাদুল হক আব্দুল রাজ্জাক ইমদাদি, ঢাকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, ভাইকে কবুল করুন, আমিন। আরো অনেকে আলোচনা করেছেন, প্রত্যেককে কবুল করুন, আমিন। আজকের মাহফিলের মঞ্চবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ আরো উপস্থিত আছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আরো উপস্থিত আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার বাপজানরা, আমার বয়সী ভাইরা, যুবক ভাইরা, সিনিয়র কোচিকেসার পর্দার আড়ালে বলা সরল সুশীল মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব অতিথি সাহেবকে সামনে চেয়ার দিয়ে দেন। আসেন সামনে, প্লিজ ভাই আসেন। তো বাইরে যারা আছেন আসেন, কথা হবে ইনশাআল্লাহ। যেহেতু এসেছি, আল্লাহ আনাইছেন, কথা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে আমরা যে এসেছি মূলত এর মালিককে। আল্লাহ যদি না আনাতো আমরা কি আসতে পারতাম? যদি না আসতে পারতাম, এখানে যুবক কতগুলো আছে হাত তুলে দেখাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আর মুরব্বী বাজার কতগুলো আছে হাত তুলে দেখান। মুরব্বী মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে যুবক আর মুরব্বীর আজকে ঠেলাঠেলি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটি কথা বলবো, যদি কথাটা রাখেন তাহলে বলবো। সবাই বলেন বলবো।
হাত তুলে দেখান তো বলবো। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সবাই একটু দাঁড়াই যাব, দাঁড়াবো একটু, দাঁড়ান, আগায় আসেন, একদম সবাই সামনে আগায় আসেন, 10 হাত 20 হাত করে আগায় আসেন, বসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই পাশের ছেলেগুলা সবাই চলে আসো সামনে, সবাই চলে আসেন সামনে। লা ইলাহা। আপনারা কথা দিয়েছেন সামনে আসার জন্য, আবার চলে যান, তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনারা ধরা খাবেন, মুনাফিকের খাতে আপনাদের নাম চলে যাবে। আগে আসেন, মাঝখানে কি করবো, ফাঁকা জায়গাটা আসেন না ভাই, প্লিজ সামনে আগে আসেন। লা ইলাহা লা ইলাহা। আমি এই যে আপনাদেরকে বলছি একটু আগে আসেন না ভাই, মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে না, আসেন, চলে আসেন। পেছনের ভাইদেরকে বলবো চলে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আগে আসেন, আগে আসেন, মুরব্বি আগে আসেন, সাদা টুপি। পেছনের যুবকদেরকে বলছে আগে আসেন, ইনশাআল্লাহ আলোচনা হবে, ইনশাআল্লাহ বিরক্ত করবো না, অল্প সময়ের মধ্যে শেষ করবো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতগুলো শত শত মানুষ, আওয়াজ এত কম। আমি কি কবরস্থানের কথা বলছি? আওয়াজ দেন, কবরস্থানের কথা বলছি? আমি আপনাদেরকে অনুরোধ করলাম, এই জায়গাটা ফাঁকা রাখা যাবে না। পিছনে যারা বসে আছেন প্রিয় ভাইদেরকে বলছি, অনুরোধ লাগে, আপনাদের পায়ে হাত দিলাম, আমি আপনাদের পায়ে হাত দিছি, কিন্তু আসেন, ফাঁকা রাখা যাবে না, আসেন। ওই পাশের ওই যে যুবকগুলোকে বলবো সবাই চলে আসো বাবা, সামনে বসো, ঘর থেকে লোক চলে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত করে। আসেন, এখনো ফাঁকা থেকে গেল, মানে কাপড়টার মধ্যে কি আল্লাহ জানে, সামনে আগে আসা যায় না, ওটা তো আরো পাতলা কাপড়, আগে আসেন না। জান্নাতে যে যত বেশি মাহফিলে আগায় বসে, জান্নাতের দিকে তত বেশি সে আগায় যায়। এই মাহফিলটা জান্নাতের বাগান কিনা? আবার জান্নাতের বাগান কিনা? আমরা জান্নাত কারা কারা চাই না, হাত তুলে দেখাই। বাহ বাহ, ওয়াজ তাহলে বোঝেন, জান্নাত কারা কারা চাই, 2 হাত তুলে দেখাই। আমিন। কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যে সামনে ফাঁকা রাখা যাবে না, আপনাদের এই কথাটুকু রাখেন না। জান্নাত কেমনে পাবেন? অথচ জান্নাতের আশা করতেছি। এই সামান্য এখানে এতটুকু ঠান্ডার কে অপেক্ষা করে আমরা বসি না, ওখানে কেমনে বরফের মধ্যে থাকবো? যদি কপালে আমার আপনার কপাল খারাপ হয়, অবস্থা খারাপ হবে কিনা? আমরা জান্নাত পাবার আশায় এই জায়গাটা অন্তত 10টা ছেলে এসে বসলে হয়ে যাবে, 10টা ছেলে। ময়লা? আচ্ছা, উত্তর পেয়েছি। তো জান্নাত আমরা যেহেতু চাই, হাত আমরা উত্তোলন করেছি, তাহলে জান্নাত পাইতে গেলে আল্লাহর খাতায় নাম লেখাতে হয়, ঠিক কিনা? আল্লাহর খাতায় নাম লেখাবেন কারা কারা? আর একটা বার হাত তুলে দেখে। আমিন, ইনশাআল্লাহ। তাহলে আমি তাকবীর দেব, আপনার তাকবীর স্লোগান দিবেন, তাহলে আল্লাহ দপ্তরে আমার আপনার নাম হাজিরা হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। এতগুলো যুবকদের বলবো যে বাবারে, তোমরা যে হাত তুলে দেখাইলা, তোমরা যে স্লোগান দিলা, তোমাদের আওয়াজে পাশের মুরগি চিন্তা করতেছে, হ্যাঁ রে, মেয়ে দেওয়া যাইব না। তো যুবকদেরকে বলবো, তোমরা কি এই মুরব্বীদের কাছে এই পরিচয় নিতে চাও? ভলিউম বাড়াই দাও ভাই, আপনার মাইক কিন্তু বসে যায়, আমি চিল্লাইলে মাইক অটো সিস্টেম বসে যায়। ক্লিয়ার? নারে তাকবীর।
আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতি হিসেবে কবুল করুন, আমিন। আমাদের জান্নাতের যুবক হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহ পাক আমাদের এই মাহফিল খানা নাজাতের জারিয়া বানায় দেন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা তাকাসুরের 2টি আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট ছোট্ট। আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ঠিক কিনা? 2টি সহিহ সনদের 2টি হাদিস পাঠ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আলোচনা হবে ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু, আলোচনার নাম, আলোচনার নাম হলো কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। কি নাম? কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। খুব ইম্পর্টেন্ট আলোচনা, কিন্তু ঠিক কিনা? একটা ইম্পর্টেন্ট আলোচনা। এই ইম্পর্টেন্ট আলোচনা শুনলে ইহকালও লাভ, পরকালও, ঠিক কিনা? পীর ভাইরা খেয়াল করুন, আমি আপনাদের সামনে যে আলোচনা করতে চাচ্ছি, আমার সামনে কোরআন। এই কোরআন যে ব্যক্তি মানবে, মেনে চলবে, কোরআনের আদর্শ গ্রহণ করে চলবে, আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আমাকে আপনাকে জান্নাত দিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলোচনার শুরুতেই আমি প্রশংসা জ্ঞাপন করতে চাই, দোয়া মাগফিরাত করতে চাই। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার জন্য নিজের বুকটা আগিয়ে দিয়েছেন রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাহিদ। এই যুবকটা যদি বুকটা টান টান করে না দিত, বাংলাদেশের যুবক রক্ত দেওয়ার জন্য রাজপথে নামত না, বাংলাদেশের মানুষ স্বাধীনতা গ্রহণ করতে পারত না। এই কওমি মাদ্রাসাগুলো সমাজ মাহফিল করতে গিয়ে অনেক থানা, ডিসি ও এসপি অফিসে পায়ের জুতার তলা ক্ষয় করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর বাতিলের জাতা দলে আমরা নিষ্পেষিত হয়েছি দীর্ঘ 16টি বছর। এই 16টি বছর নির্যাতিত, নিপীড়িত আলেম ওলামা, এই দেশের জনগণ আজকে এই দেশের বাক স্বাধীনতা ফিরিয়ে নেওয়ার জন্য এই আবু সাঈদ বুকটা আগাই দিয়ে একটা গুলি যথেষ্ট ছিল, একটা গুলির জায়গায় সেখানে 4টা গুলি সে বুকে আরোহণ করেছে, গ্রহণ করেছে। গোটা বিশ্বের মানচিত্রে দেখিয়ে দিয়েছে আবু সাঈদ পারে একটা দেশকে স্বাধীন করত। আবু সাঈদ বাংলাদেশের মানুষগুলিকে ঐক্যবদ্ধ করত। আবু সাঈদ শিক্ষা দিয়ে গেল বাংলাদেশের মানুষগুলোকে এই দেশের জন্য আন্দোলন করতে, ঐক্যবদ্ধ হতে শিখাই দিলেন। কথা বলেন ঠিক কিনা? আর একটা যুবক হল মাহফুজুর রহমান মুগ্ধ। পানি করে যে সমস্ত ছেলেরা আন্দোলন করার জন্য রাজপথে এসেছিল, তাদের জন্য পানি দেওয়ার জন্য এসেছিল, সে পানি দিতে এসে সেও গুলিবিদ্ধ হয়ে গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। আরো না যারা 2000 ছেলে যারা এই বাংলাদেশের বাক স্বাধীনতার জন্য, এই দেশ স্বাধীন হয়েছে 71 সালে। স্বাধীনতার আমরা শুধু মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি, মূলত বাক স্বাধীনতা পেয়েছিলাম না। এই বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের দামাল ছেলেরা 2000 ছেলে। আরো না জানা পঙ্গুত্ব বরণ করেছে 10,000 ছেলে, আরো অঘোষিত ছেলে। এই দেশের মানুষ ঐক্যবদ্ধ দলমত নির্বিশেষে এই স্বাধীনতা অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই স্বাধীনতা অর্জন করার কারণে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে চোখ রাঙায়। আমাদের দেশের নেতারা ডক্টর ইউনূসের নেতৃত্বে গত পরশুরাতে যখন আমন্ত্রণ করা হলো, সব দল ঐক্যবদ্ধ হয়ে আলোচনার টেবিলেতে একমত পোষণ করে স্বাধীনতার 56,000 বর্গ কিলোমিটার রোড খাটতে সবাই ঐক্যবদ্ধ পোষণ করে একজোট হয়েছে। এর মানে আমাদের বাংলাদেশটা আর বিশ্বের কোন দেশ এই বাংলাদেশ দখল করতে পারবে না। চোখ লাগায় কোনো লাভ নয়।
14 কোটি ইমানদার মুসলমান দিনদার বসবাস করে, বাকি 3 কোটি হলো অন্যান্য ধর্মাবলম্বী। তাদের কথা ছেড়ে দিয়ে 14 কোটি তৌহিদি জনতা সর্বক্ষণ সবসময় ঐক্যবদ্ধ আছে তাদের মোকাবিলা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মাটিতে যদি কোন দল, কোন আলেম, কোন পীর, কোন বুজুর্গ, কোন মুখের নেতৃত্বে, কোন দলের নেতৃত্বে যদি আহ্বান করা হয়, আদাগ্ধ হয়ে যাহাদের জন্য এই বাংলাদেশের বর্গ কিলোমিটার 56,000 বর্গ কিলোমিটারের মাটিকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করার জন্য আমাদের জিহাদ করা ফরজ। এই জিহাদের জন্য রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, তবে এই বাংলাদেশকে ভারতকে আক্রমণ করতে দেব না। এই জন্য কারা কারা প্রস্তুত আছি, কারা কারা রাজি আছি জীবন দিতে, দু হাত করে কান্ডান করে আমার আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা কি কষ্ট পান? কষ্ট পান না? আলোচনা কিন্তু শুরু করিনি, এখন শেষ করব। হাতের টানের মুরব্বীরা বলেন শেষ করব। বন্ধুরা আমার খেয়াল করুন, জিহাদ করা কি? আওয়াজ দেন, আসতে হবে, মানে আসতে বললো আসতে, এক বাক্যে বলুন জিহাদ করা কি? এই দেশের মুসলমানের সংখ্যা বেশি না কম? আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন। এই দেশের 95% মুসলমান বসবাস করে। এক সময় এই দেশ শাসন করেছে হিন্দু। ইংরেজ পরে বাংলাদেশের প্রায় গ্রামগুলোতে দেখবেন লক্ষণপুর, অমুকপুর, তমুকপুর, কথা বলেন ঠিক কি, হিন্দু দিয়ে পরিপূর্ণ ছিল। এই বাংলাদেশ কালেমার দাওয়াত নিয়ে এসেছেন একজন আল্লাহর ওলি। কি তার নাম? হযরত শাহজালাল রহমাতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন এই বাংলাদেশ ওলিয়া উলিয়াদের দেশ, এই বাংলাদেশ হলো আলেমের দেশ, এই বাংলাদেশ হলো হাদিদের দেশ, এই বাংলাদেশ হলো টুপিওয়ালার দেশ, এই বাংলাদেশ হলো দাড়িওয়ালার দেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশকে কি চক্রান্ত করার আগে 1000 বার চিন্তা করার দরকার আছে ভারতকে। কথা বলেন ঠিক কিনা? শুভেন্দু অধিকারী গত পরশুদিন বলেছে অখণ্ড ভারত ছিল, অখণ্ড ভারতের মধ্যে এই বাংলাদেশের মানচিত্রে থাকবে না। শুভেন্দু অধিকারীকে বলতে চাই, শুভেন্দু অধিকারী, তুমি ভোটের রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশ নিয়ে কোনো মাথামাখি করিও না। তোমার মতো ইন্ডিয়া আমাদের বাংলাদেশের লোক না গেলেই চলবে, চিকিৎসা না নিলেই চলবে, পেঁয়াজ না নিলেই চলবে, আলু না নিলেই চলবে, গরু না নিলেই চলবে, যত কিছু না নিলেই চলবে। কথা বলেন ঠিক কিনা? যত মুশকিল তত ইহসান। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশটা এক সময় পূর্ব পাকিস্তান ছিল, অনেক পূর্বের কথা। আমরা স্বাধীন যুদ্ধ দেখি নাই, পাকিস্তান দেখি নাই, যুদ্ধ দেখি নাই। স্বাধীনতার অনেক পরে আমাদের জন্ম হয়েছে। এই পাকিস্তান যখন ভারত বিভিন্নভাবে আমাদের উপর কুকৌশল করছে, পাকিস্তান সবার আগে বলছে আমরা তোমাদের পেছনে আছি। কথা বলেন ঠিক কি? জাহাজে করে চিনি এবং পেঁয়াজ বিভিন্ন কিছু রপ্তানি করেছে। কথা বলেন ঠিক কিনা? মালয়েশিয়া বলছে আমরা আছি, চীন বলছে আমরা আছি, তারা বলে বাংলাদেশকে ঘেরাও করে আমরা রাখছি। নো নেভার, আপনারা আমাদেরকে ঘেরাও করে রাখেন নাই, বরং আপনাদেরকে ঘেরাও করে রাখছে হলো পাকিস্তান আর হলো চীন। কথা বলেন ঠিক কি? কথা বলেন, আমি কি ভুল বলছি? খেয়াল করেন, আলোচনা তো যাবই, তার আগে আপনাদেরকে একটু মোটিভাই করি। খেয়াল করেন, একজন আলোচকের আর একজন আলোচক আসলে অনেক শ্রোতা মনে করে যে আসলাম যার জন্য সে তো নাই। কি
ঘটনা কিন্তু অন্যদিকে। যদি আপনারা আমাকে সময় দেন আলোচনা হবে ইনশাআল্লাহ। খেয়াল করেন, আমাদেরকে তারা ঘিরে রাখে না, ঘিরে রাখছে উল্টা তাদেরকে। গোটা ভারতবর্ষের মধ্যে সেনাবাহিনীর ইউনিট আছে হলো 38টা। কয়টা? এই পাগলিয়ালা, এই ছাত্র, কই যাও বাবা সোনার চাঁদ? চিন্তা করে দেখুন, ওরা আলোচনা বুঝে ফেলছে। মুশকিল, কঠিন ব্যাপার। বাংলাদেশে টুপিওয়ালা মারামারি, কথা বলেন ঠিক না বেটি? ও পাস করলে কে, এ উসে কে, এ সুতে কে, ভাগাভাগি। এইবার যদি এই মৌলবি, এই আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হইতে না পারে, আগামী 1000 বছর পারবে না। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন। এটা লাস্ট চান্স। খেয়াল করে কি বলতে চেয়েছিলাম? না, ওই পয়েন্টটা রাখিনি। এই ভারত আমাদেরকে ঘিরে রাখছে, সবাই বলে নাকি? তাদের ভারতবর্ষের মধ্যে ইউনিট আছে 38টা। কয়টা? বাংলাদেশের মধ্যে 16টা। বাংলাদেশের কয়টা? তাদের সেনাবাহিনীর সংখ্যা 12 লক্ষ, আমাদের সেনাবাহিনীর সংখ্যা হলো 1.5 লক্ষ। কয় লক্ষ? সমস্ত বাংলাদেশের পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তারপর বর্ডার গার্ড, বিজিবি, আনসার সব মিলে 5 লক্ষ ধরে। ঠিক না বেটি? কথাটা মাথা দিয়ে বোঝেন, মগজ দিয়ে বোঝেন, না হলে আলোচনা বুঝবেন না। আমি জানি এক খালে 2 মৌলবি ঘুমাইতে পারে না, 2টা ডিগ্রি পাস একসাথে ঘুমায়, কোনো সমস্যা নাই। কথা বলেন না কেন? একসঙ্গে 2টা ডিগ্রি পাস, মাস্টার্স পাস একসঙ্গে রাত্রিবেলা দারুণ ঘুম দিছে, কিন্তু এক খালে 2 মৌলবি ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? ভেদালটা এই জায়গায়। ভেদাল কোন জায়গায়? কিছু কথা বলে দিয়ে যায়, আইসি যখন বলবো ইনশা। আচ্ছা, অনেকেই বলে, ওরা বলে 3 মিনিটে বাংলাদেশ দখল করবে, আবার বলে 12 ঘন্টা দখল করবে, আবার বলে 72 ঘন্টা দখল করবে। আমি বলি যে 72 বছরেও না। কেন 72 বছর না? গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশ ছাত্র আন্দোলন আসেন, আর একটু পিছনে যাই। 71 সালে যুদ্ধ যখন হয়েছে, 70 সালে সব যুবকরা নেমেছে, জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এনেছে। কথা বলুন ঠিক কিনা? আর 2024 সালে 5 আগস্ট এই বাংলাদেশের যুবকরা গুলি করেছে, পালায় না, আরো 10টা আসি হাজির হয়। কথা বলেন ঠিক? শোনেন নাই আসাদুজ্জামান কামালকে এক স্পিকার বলতে, স্যার একটা গুলি করলে আরো 10টা আসে, একটা গুলি করলে একটা তো মরেই, আরো 10টা আসি হাজির হয়। কি করবো স্যার? আরে কথা বল না কেন? এই দেশ দখল করা কি 4টেখানি কথা? 71 সালের চেয়ে 24-এর যুবকরা আরো তেজি। আসলে এরা যুবক না, এরা আল্লাহর ফেরেশতা। বদরের রহম করে আবার আল্লাহ আবার নবীকে বলছে, নবীজি চিন্তা করিও না, 5000 ফেরেশতা দিয়ে তোমাকে সাহায্য করবো, ইসলাম কায়েম করবো, ওদের পেন্দ্রে জয়লাভ দেবো। চিন্তা করুন সুবহানাল্লাহ। এখন কি নবী আছে? সভাপতি সব কম না কেন? নবী আছে? নবী নাই? নবী আছে? নবী নাই, কিন্তু নবীর কোরআন আছে। কথা বল না কেন? নবীর কি আছে? কোরআন আছে। এই কোরআনের ছায়া তলে সব ভার্সিটি গুলো ইসলামের দুর্গতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামের দুর্গের ঘাটির যে যুবকরা, ভার্সিটির যুবকরা, এরা রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করে গোটা বিশ্বের মানুষকে তাক লাগাই দিয়েছে। বাংলাদেশ পাবে একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন মুসলিম, একজন কাফির, একজন বেঈমান, একজন নাফরমান
ইউনিভার্সিটির ছাত্ররাও না, কওমি মাদ্রাসার ছাত্ররাও চোখ ছিল, কথা বলেন ঠিক কিনা? এই টুপি আলারও চোখ ছিল, পাগড়ি আলারও চোখ ছিল, আল্লাহ আলারও চোখ ছিল, কৃষকরাও চোখ ছিল, দিন মজুররাও চোখ ছিল, রিক্সাওয়ালারাও চোখ ছিল, দোকানদাররাও চোখ ছিল। সর্বস্তরের মানুষ এই আন্দোলনকে সহযোগিতা করে, এই আন্দোলনকে কামিয়াব করেছে, কথা বলেন ঠিক কিনা? এটার পেছনে রহস্য কার? জোরে বলেন। আচ্ছা সচিব সাহেব, এক সময় মাস 7 আগে আমরা ভাবছিলাম যতদিন পর্যন্ত হাসিনা মরে নাই ততদিন পর্যন্ত বাংলাদেশে আর কেউ আসবে বলে মনে হয় না। না, আগে আইসেন তো। আরে আমার কাছে আগে আসেন না। জি, কষ্ট হয় নাকি আপনাদের? আর ওয়াজ হবে, কথা বলে ওয়াজ হবে। যদি অনুমতি দেন স্টার্ট করি আমি। অনুমতি দিলেন, অনুমতি দিলেন। আজ যুবকদেরকে একটা মারাত্মক একটা হাদিস শোনাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 4টে সূরা যে ব্যক্তি মুখস্থ করবে সে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় লোক। খেয়াল করেন সভাপতি সাহেব, দুনিয়ার মধ্যে কি? এই যুবক কারা কারা আছে খেয়াল করো। আল্লাহ রাসূল বলেন, কে বললেন? আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার জমিনে যে ব্যক্তি 4টা সূরা মুখস্থ করবে ও হলো সম্পদশালী। ও হলো কি? কথা কয় না। সম্পদশালী বড় লোক। 4টা সূরা মুখস্থ করি বলছে, হুজুর আমি তো 4টা সূরা মুখস্থ করি বলছি। শোনাও, শোনাইছে। শোনানোর পরে ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ। কি হলো ভাই, এটা কি হচ্ছে? সমস্যা কি ভাই? শোনে না হুজুর, সমস্যা কি? এইভাবে কথা বললে আলোচনা হবে? আসলে আমি আপনাদের মনোভূত বক্তব্য দিতে পারি। খেয়াল করে, আপনাকে আমার সময়, আমাকে 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 আপনারা সময় দিবেন? সময় দিবেন তো ইনশাআল্লাহ? যদি 1টা ঘন্টা আলোচনা করি কষ্ট হবে? 1টা ঘন্টা। খেয়াল করে, এখন সূরা 4টা শোনার পরে এই যুবক কিন্তু একটা প্যাচ লাগাইল যে হুজুর আমি তো বড় লোক। যে হ্যাঁ তুমি বড় লোক। আমি কি সম্পদশালী হুজুর? যে হ্যাঁ তুমি সম্পদশালী। এখন ও জানে যার সম্পদ আছে, অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, তার জন্য বিয়ে ফরজ। তার জন্য বিয়া এই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার বিয়ে দেন। যুবক কারে বলছে? কথা কর না, নবীরে বলছে আপনি আমার বিয়ে দেন। হুজুর সাদা পাঠা মানুষ, আল্লাহ রাসূল বলেন, হাসতে হাসতে বলেন যে ঠিক আছে তোমার কাছে কি আছে? না হুজুর আপনি তো একটু আগে বললেন আমি সবচেয়ে বড় লোক, 4টে সূরা শুনাই দিয়েছি আপনাকে, কেন আপনি আমার কাছে টাকা চাবেন? এই 4টে সূরাই হলো আমার টাকা পয়সা ধন সম্পদ। আমার নবী কি কথা উল্টাতে পারবে? ভাই পারবে? কথা উল্টানো যায়? নবী কি পারে? ভাই এত এত এই যে বাচ্চা মেশিন দিয়ে এত বড় মাইক চালান কেন? দেখেন না কতগুলা মহিলা বিশাল দেহ, বাচ্চা হয় কি? বাচ্চা হবে না। এরা এত বড় মেশিন তুই তো উপরে না টুনটুনি মেশিন সদায় কমায় বাড়ায়। এত সুন্দর চেহারা, হুজুরের মতো চেহারা বড়। মন খারাপ করে দিলে নাকি ভাই? মন খারাপ করিয়ে লাভ নেই। জি বল হবে। হুজুর কি মিথ্যা কথা বলে? এখন এই যুবক বলছে যে হুজুর আমি তো বিয়ে করবো। আল্লাহ রাসূল বাধ্য করতে, ঠিক আছে তোমার বিয়ে হবে। তো হুজুর পাত্রী, কথা বল, হুজুর পাত্রী। যুবক উল্টা হুজুরকে প্রশ্ন করতেছে, মানে হুজুরের সাথে এত সম্পর্ক হয়ে গেছে যে মানে অন্যরকম ব্যাপার সেবা। আল্লাহ রাসূল বললেন, কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন আগামীকাল ফজর নামাজ বাদ তোমার দৃষ্টি যেদিকে যায় ওই দিকে যাইবা। যাওয়ার পরে একটা তোমার সামনে মেয়ে দেখতে পাবো, অপূর্ব সুন্দরী হুরের মতো দৃষ্টি। তারা তুমি জিজ্ঞাসা করবা
এই মেয়ে, তোমার কাছে একটা আমার প্রশ্ন, এই গোত্রের নাম কি? যখন এই গোত্রের নামটা বলবে বনু সালামা, তাহলে ওই মেয়েটাই হলো তোমার বিবি। ওই মেয়েটা কি? কথা কয়, ওই মেয়েটা তোমার বিবি। খারাপ লাগে? চেষ্টা করে নেই, কিন্তু শুধু টোপটা দিলাম। এখন এই ছেলে, এর কি ঘুম আসবে? কথা বলেন না কেন? ঘুম কি আসবে? দাদা বিয়ার বয়স হয়েছে, দাদা বিয়া করো না, দাদা বিয়ার বয়স হয়েছে, দাদা বিয়া করো না। ঠিক আছে বেটি? এখন নাতিক যদি দাদা বলে, এ দাদা তোর জন্য একটু ভালো মাইয়ে দেখছি, আগামীকাল তোরে নিয়ে যাবো সেই মাইয়েরে দেখার জন্য, ও সারা রাত ঘুমাবে? সাবি সারা রাত ঘুম নাই। সকালবেলা গেলে যা দেখতেছেন, দৃষ্টির যেদিকে যায় ওই দিকে গেছেন, একটা মেয়ে দেখতে হবে, অপরূপা সুন্দরী। كأمثال اللؤلؤ المكنون। ভোরের চক্ষুগুলো পৃথিবীতে যদি একবার কেউ দেখে, কিয়ামত পর্যন্ত আর সে চোখের পলক পড়াইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। ভোরের চোখগুলো এত সুন্দর, এত সুন্দর রে বাবা। কিছু মেয়ে আছেন দেখবেন না, মেয়ের চোখটা দেখলে আরো দেখি আরো দেখি, ঠিক কিনা? কি সুন্দর এই জগৎ। তখন বললেন হুজুর, যখন ওই মেয়েটাকে দেখছি, দেখার পরে স্বভাব হয়ে গেছে, জিজ্ঞেস করছে এই গোত্রের নাম কি? বলু সালামা গোত্র। মেয়ের হাত ধরছে এইভাবে, চলো তুমি আমার স্ত্রী। আচ্ছা এই কাম করলে ডাক খাইবে না? কথা বল না কেন? ডাক খাইবে কি খাইবে না? এখন আমার ওয়াজ শুনি কালকে যুবকরা যদি ওই তেঁতুলিয়া বাজারে যদি মেয়ে দেখলি মেয়ের হাত ধরে, এর পিঠির মধ্যে বস্তা বাঁধা লাগবে কিনা? কথা বল না, ঠিক নেই? বন্ধুরা আমার খেয়াল করুন, এই জায়গার মধ্যে আমি বিরক্ত দিলাম। ওই ছেলে যখন ওই সাহাবী নবীর কথা মতো হাতটা ধরে ফেললেন, গোত্রের নাম বলা মাত্র সঙ্গে সঙ্গে মেয়ের বাবা এবং মেয়ের ভাই দেখতে পাইল। আমার নবীর কাছে যাবে কিনা এটা শোনার দরকার আছে না? শুনবেন? শুনবেন? এই ঘটনাটা শুনবেন? হাত তুলে দেখান কারা কারা শুনবেন। আমি নামান বন্ধুরা মানে কেউ করুন। আল্লাহ রাব্বুল বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বললেন, বান্দারে তোমরা যারা অর্থের মুখে গাফেল হয়ে গেছ, সম্পদের মুখে গাফেল হয়ে গেছ, তোমরা যারা দুনিয়ার জীবনে পাওয়ারের ক্ষমতায় তোমরা গাফেল হয়ে গেছ, ক্ষমতার দাপটে তোমরা গাফেল হয়ে গেছ, দুনিয়ার জীবনে গাফেল হয়েছে কি হয় না? দেখবেন গরিব মানুষের মন মানসিকতা একরকম, আর বড় লোকের মন মানসিকতা আর এক রকম। ঠিক না বেটি? ভাই মন কিছু নিয়েন না, মাদ্রাজি নায়কের মতো চেহারা। ভাই মনে কিছু নিলেন না? এই ভাই দিয়ে উদাহরণ নেই, কি মন করেন ইম্পি মানুষ উপজেলা চেয়ারম্যান, ওই আর কোথাও বাড়ি যাওয়া হয় না। মনে এই উপজেলা চেয়ারম্যান একদিন কি করছে, ভ্যান চালাইছে। কি চালাইছে ভাই? মনে কিছু নিয়েন না কিন্তু। না, আমার ভ্যান চালক বানাইল ইনি। আর আপনার নাম কি? আপনার নাম? নিজামউদ্দিন খান, বিশেষ অতিথি। আচ্ছা, উপজেলা পরিষদ, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ আমিন। এই লোকটা দেখেন কিন্তু মারাত্মক চেহারা, দেখেন কোনো ভেদাল নাই। মানুষের কেসের মধ্যে কিন্তু বোঝা যায় ভেদাল আছে বা নাই। হ্যাঁ রাইট, কেসের মধ্যে অনেক কিছু বোঝা যায়। তো মনে করেন একটা গ্রামের গরিব শ্রেণীর মানুষ ভ্যান চালাচ্ছেন, আল্লাহ
তুই যদি আমারে 1 বিঘা জমির মালিক বানাই দিতে, তাহলে আমি ওই 1 বিঘা জমির ভাগ খেতাম, টুকটাক একটু ভ্যান চালাইতাম, দিন আমার ভালো যাইত, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তোমার ইবাদত বন্দি কোনো জিনিস ঘাটতি করতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এই গেটের কাছে কি এরা কি ওয়াজ শোনার জন্য আছে না আমাদের দেখার জন্য আছে? কোনটা? এই গেটের কাছে মাহফিল কর্তৃপক্ষকে বলবো যে গেটের কাছে যারা দাঁড়িয়ে আছে ওদেরকে বসাই দেন, অতটা বসার জায়গা পাচ্ছে না, বসাই দেন। খেয়াল করেন। এখন আমার বন্ধুগণ খেয়াল করুন, দুনিয়ার মধ্যে যাওয়ার কোন শেষ নাই। আল্লাহ আমি দিন মজুর, তুমি কত আমার এই দুনিয়ার জমিনে খাটাইবা, মানুষের বাড়িতে কত কাম করব, কত কাজ করব। আল্লাহ তুমি যদি আমাকে সম্পদশালী বানাই দিতে, একটা জমির মালিক বানাই দিতা, আল্লাহ আমি তোমার ইবাদত করতাম, তোমার বন্দেগী করতাম, আল্লাহ তোমার নাম জপতাম, তোমার কদর করতাম, তোমার নাম বিনা আর কারো নাম জপতাম না। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে 3 বার আল্লাহ পাক দোয়া কবুল করে। কয়বার? জোরে বলেন কয়বার? 3 বার দোয়া কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহ পাকের বান্দার দোয়া কবুল করিয়া তাকে 1 বিঘা সোনা ভরা মাঠ দিলেন। 1 বিঘা সোনা ভরা মাঠ যখন পাইল, পাওয়ার পরে আমার বন্ধুগণ আবার সে বলতেছে, আল্লাহ আমি তোমার কাছে একটা সোনা ভরা মাঠ চাইছিলাম, তুমি আমারে দিয়েছিলা, আর কেন পাই না? আল্লাহ দয়া করে তুমি আর একটা সোনা ভরা মাঠ দাও। এইভাবে একে একে 3টা সোনা ভরা মাঠ দিল। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দার সোনা ভরা মাঠ পর পর আমার বান্দা বন্ধুগণ খেয়াল করুন, আরো চাই, আরো চাই, চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন অনেক সম্পদের মালিক বানাই দিল, অর্থের মালিক বানাই দিল, টাকা পয়সার মালিক বানাই দিল। বন্ধুরা আমার, এমন কি আল্লাহর বান্দা নিজে সাহেবকে উপজেলা চেয়ারম্যান বানাই দিল। উপজেলা চেয়ারম্যান থেকে এমপি হইতে চায়, এমপি হয়ে গেল। মন্ত্রী হইতে চায়, মন্ত্রী হয়ে গেল। আমার বন্ধুগণ এইভাবে যাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষের সবার কোনো শেষ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী বললেন, লাউ আন্না লিবনি আদম ওদিয়াইনি মারুনা তামান্না ওদিয়ান সালিসান ওয়া ইয়ামলাউ জাফিবনা আদম ইল্লা তুরাব। আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল বললেন, হে আদম সন্তান, তোমরা 2টা উপত্যকা যখন পাইলে, একটা উপত্যকা পাইলা, আবার ছেলে আবার একটা পাইলা, 2টা পাইলা, আবার ছেলে আবার পাইলা। ও আমার বান্দা, আল্লাহর বান্দা, ও আমার উম্মতরা, তোমরা চাইতে চাইতে তোমাদের চাওয়ার কোনো শেষ নাই, যতক্ষণ পর্যন্ত হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে পৌঁছবে না, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো চাওয়ার শেষ নাই। যেদিন তুমি 3 মুষ্টি মাটি কবরে পাইবা, ওই দিন থেকে তোমার কোনো চাওয়ার শেষ নেই। কথা বলেন কথাকার, আওয়াজ দেন কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীম দিয়ে বললেন, বান্দারে আরহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দারে তোমরা গাফিল হয়ে গেছো, অর্থের মোহে, সম্পদের মোহে, টাকা পয়সার মোহে, ক্ষমতার মোহে নিজেকে গাফিল করে ফেলেছো। মৃত্যুকে কখনো ভয় করো নাই, মৃত্যুকে কখনো স্মরণ করো নাই, কিন্তু হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তুমি কবরে উপস্থিত হবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো চাওয়ার শেষ নাই। বন্ধুরা আমার খেয়াল করুন, দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল বললেন, বান্দারে ও আমার উম্মতরে, আমি নবী সারাদিন না 24 ঘন্টার মধ্যে আমি সহিহ সুন্নাতের হাদিস থেকে হাদিসটা বললাম। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাসূল নিজেই 100 বার মৃত্যুকে স্মরণ করতেন। আর একটা হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে বললেন, আল্লাহ রাসূল দিন রাতে 70 বার মৃত্যুকে স্মরণ করলেন, 70 করতেন। দুনিয়ার জমিনে যে আল্লাহর বান্দা, যে আল্লাহর গোলাম, যে আল্লাহর মুমিন দিন রাতে 24 ঘন্টার মধ্যে 70 বার কবরকে স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করা, আল্লাহ রাব্বুল বলেন, ওই মানুষটা, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর গোলাম, তার দ্বারা কোনো
অপরাধ হয় না, তার দ্বারা কোনো গুনাহ হয় না। ওই মানুষটা সর্বক্ষণ সব সময় আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আর কোরআন সুন্নাহ আমাদের দিনের উপর চলতে চায়। আল্লাহর বান্দা চলতে চলতে, আল্লাহর পথে চলতে চলতে একদিন আল্লাহকে রাজি করে, খুশি করে, আল্লাহর যখন ডাক আসে, আল্লাহর ডাকে সাড়া দিয়া দুনিয়া থেকে চির বিদায় হয়, কবরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির জন্য তিনটা আইডেন্টিফায়ার আমি দিলাম। তিনটা যে ব্যক্তি পরিচয় দিতে পারবে, তিনটা জায়গার মধ্যে যে ব্যক্তি পরিচয় দিবে, এই তিনটা পরিচয়ের মাধ্যমে আমার বান্দার আমি নিজেই জামিনদার হয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এক একটা মানুষের জন্য তিনটা স্টেশন। কয়টা স্টেশন? তিনটা স্টেশন। এক নম্বর হলো মায়ের পেট, মায়ের ভিতর জার্মের ভিতর একটা শিশু যখন থাকে, ওটা একটা জগৎ, ওটা একটা স্টেশন। ওখান থেকে বের হয়ে দুনিয়ায় যখন আসি, দুনিয়াটা একটা স্টেশন। দুনিয়াটা যখন শেষ করে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর আমার বন্ধুগণ যখন কবর জবসল দিতে পারে, ওই কবর জবসল যখন দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, মায়ের পেটে থাকাটা হলো পাসপোর্ট, দুনিয়াটা হলো আমার আপনার, দুনিয়াটা হলো। আর যেরকম বিদেশ যাইতে গেলে আমাকে আপনাকে লাগে ডলার, দুনিয়াটা একটা ডলার, দুনিয়াটা ডলার ইন্ডুস, দুনিয়াটা একটা হলো আমার আপনার সম্পদের একটা জায়গা। এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি সময় সবকিছু হিসাব নিকাশ করে, আমল আখরাত ঠিক করে, যখন আমার বন্ধুগণ দুনিয়ার জীবনে পাসপোর্টের মধ্যে যখন ভিসা লাগায় সৌদি যেতে হয়, যে যেতে যান সেই দেশে যেতে পারবেন ভিসা লাগানোর পরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জীবনে যে ব্যক্তি তার পাসপোর্টের মধ্যে আমল নামার মধ্যে পরিপূর্ণ করবে সবে, এই সব পরিপূর্ণ করলে এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমি কবর জবসল সহজ করে দেব। আর কবর জবসল দিতে পারলে আমি নিজেই আল্লাহ তার জামিনদার হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে পৃথিবীর সৃষ্টি করার আগে, আমার আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করেছেন। কি জোরবান? কি মৃত্যু সৃষ্টি করেছেন? দলিল, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার করো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাযী তিনি যিনি খালাকাল মাউতা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তারপর মৃত্যু সৃষ্টি করার পর তারপরে সৃষ্টি করলো হায়াত। দুনিয়ার জমিনে আমাকে আপনাকে সৃষ্টি করার পর আমার বোন তারপর হায়াত তৈরি করলেন। এই দুনিয়ার জমিনে যে যত বেশি আমল করবে, যে যত বেশি নেকি করবে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জিন্দেগি তার জন্য তত বেশি মর্যাদা, তত বেশি আরাম, তত বেশি আয়েশ, তত বেশি তার জন্য ফায়দা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরো বলুন সুবহানাল্লাহ। এক হাজী সাহেব, শ্বাস করবো নাকি? হাজী সাহেব চলে যাচ্ছে, তাহলে আমি চলে যাবো। আসবেন? আসবেন? আসবে। দেখেন, একটা মুরব্বী মানুষ কথা দিয়ে গেল, আর কিছু মানুষ উঠতেছে। কি শেষ করবো নাকি? এই যে উঠে চলে যাচ্ছে, যে হেড অফিস এত তাড়াতাড়ি গরম হয়ে গেল। আপনাদের কি খারাপ লাগে? শেষ করবো না? আমার ভাই কই? শহীদুল্লাহ ভাই কই? শহীদুল্লাহ ভাই সামনে আসে, বসন্ত চাননি। বসন্ত লোকগুলা মনে করছে যে ভাই এই যে দেখেন, এই যে ভাই কি হলো ভাই? এদিনেতে কি বুঝবো আমি? কতদিন পোশাক করে আসবে, এক নম্বর দেখাইতে আসবে। আমি তো আর একটা বুঝছি, এই যে এক মাহফিলে খেয়াল করে, আপনাদের কি মন খারাপ হলো? সাইড থেকে আর যাবো না,
আলোচনা শেষ করে দিতে চাই। আমার ইচ্ছা ছিল খুব প্রাণ খুলে আলোচনা করবো। আমার মাহফিল থেকে লোক উঠার হিস্টোরি নাই, আমার প্রোগ্রাম থেকে লোক উঠার হিস্টোরি নাই। হাত ধরে টানাটানি ছেলে আর মেয়ে মনে আছে? কথা না কেন? ওই ছেলে আর মেয়ে হাত ধরে টানাটানি, মেয়ের বাবা বলছে ভাই বলছে মারামারি লাগবে কিন্তু এখন, এটা কি শুনবেন না? দেখি না হাদিসের ঘটনা না শুনি যারা যায় তার মানে এরা হয়তো আমার থেকে বেশি বড় আলেম। কি করেন আপনারা? বেশি বড় আলেম না? কষ্ট হয়। এক হাজী সাহেব গত বছর 7 লাখ টাকা দিয়ে হজ করে আসছে। কথা ভাই এর কথা করে বাবা, ঠিক না বেটি? কয় লাখ টাকা দিয়ে হজ করছে? 7 লাখ টাকা দিয়ে হজ করছে। আর 7 বছর আগে আরেকজন হজ করছে মাত্র 3.5 লাখ টাকা দিয়ে। কয় লাখ টাকা দিয়ে? আপনি হজ করছেন কয়বার করছেন? আল্লাহ আমি 2 বার করছি বড় হজ। ওমরা করছি 37টা। আলহামদুলিল্লাহ বলেন না? এখন বাস্তব কথা কিন্তু বানানো কোনো কথা না। এখন 3.5 লাখ টাকা দামের যে হাজি, ওই জমির পেটে 7 লাখ টাকা দামের হাজি কিন্তু 500 জমি। না বোঝেন নাই কথা? মানে এইটা আয়, এই পাশে 7 লাখ টাকা দামের হাজি, আর এই পাশে হলো 3.5 লাখ টাকা দামের হাজি। মানে এই 3.5 লাখ টাকার হাজি লোক দিয়ে জমির আল কাটাইছে। আল কাটানো বুঝুন তো ভাই? আল কাটা বুঝুন না? আলটা কাটাইছে। আল যখন কাটছে আসিয়ে দেখে যে হায় সর্বনাশ, এত আল কাটছে 4 ইঞ্চি। কয় ইঞ্চি? আসলে কি 4 ইঞ্চি আল কাটে কেউ? এখন ওর লোক যা বলছে সলিমুদ্দি হাজি আইল 4 ইঞ্চি কাটছে। হাজি সাহেব যা দেখেন ঘটনা কি? আসি দেখে যে হ্যাঁ 4 ইঞ্চি, তুই 6 ইঞ্চি কাট। কথা বলে 6 ইঞ্চি কাটো। কথা কো 6 ইঞ্চি। আচ্ছা একটা আইল কয় ইঞ্চি থাকে ভাই? 6 আর 4 কত? 10 ইঞ্চি আইল এখন থাকে? আইলই তো থাকে না। এখন ওই হাজি সাহেব বলছে কি ব্যাপার এইভাবে কাটতেছিস? বলছে আপনি কাটছেন 4 ইঞ্চি, আপনার 3.5 লাখ টাকা দিয়ে হজ করি, আপনি বেশি মাস্তান আমার উপর। 7.5 লাখ টাকা দিয়ে হজ করে আসছি আমি, অথবা আমার হজের দাম বেশি। 1 ইঞ্চি কেন আমি 2 ইঞ্চি বেশি করবো? এখন 2 হাজির পিছে আসে। কয় হাজির পিছে? 2 হাজিরে বিচার ওখানে থাক। পরের মধ্যে আবার শুরু হয়ে গেল আকাশের বৃষ্টি। এখন বর্ষাকালে গ্রামের মধ্যে ছাগলের জন্য ঘাস টাস পাওয়া যায় না, যায় কি? কিছু ছেঁচিরি মহিলা আছে না? কি হলো ছেলে, কি হলো, কি হয়েছে? কারো পছন্দ আছে নি? তুমি তো একটা মেরে ভালোবাসো, এত কথা বলো গে? খেয়াল করো। এখন কিছু মহিলা ছেঁচিড়ি মহিলা আছে না? আপনাদের দেখে কি বলেন? মানে কার কি ক্ষতি হয় হোক, ছাগল ছাড়ি দেওয়াই ঠিক, মানুষের ফসল খাওয়ানোটাও। এখন ওই বেশিরই ছাগল নিয়ে গেছে পাথার বাড়িতে, জমি বাড়িতে, ছাগল জমির ভেতরে ঢুকাই দেবে। বকরি এই ছাগল সামনে যায় আর পিছায়, যায় আর পিছায়। এখন এই বকরি আউলি এই ছেঁচড়ি বলতেছে কি ব্যাপার, কোন সাপটা বাড়িছে না? সাপটা নাই, আজ তো ঠিকই আছে। এখন ছাগল মার দিছে যাওয়ার জন্য, ছাগল উল্টে আবার বাড়ির দিকে আসে। এই ছেঁচড়ি বকরিরা অনেক গাল পারতেছে ছাগলকে, তেমন সব বোঝেন কিন্তু কঠিন গায়। ছাগল পরে ওই বকরি ওরে কি বুঝাচ্ছে যে তুই আমার ওখানে খেলি পাড়াচ্ছিস, ওটা তো ফুলসিরাতের ব্রিজ। কিসের ব্রিজ? ওটা তো ফুলসিরাতের ব্রিজ, আমি পারবো কেমনে?
কথা বলেন নাই? এই লোকগুলা হজ হইছে? কথা বলে কেন? হজ হইছে? আহা কোন কাসুর, এই লোকগুলা গাফেল ছিল পূর্বেই, হজ করার পরেও গাফেল। সুতরাং এরা লোক দেখানো হজ করলো, লোক দেখানো এরা মানুষের কাছে হাজি টাইটেল নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, যাদের ভেতর আল্লাহর ভয় আছে, আল্লাহর দিন আছে, যাদের ভেতর কোরআনের মহব্বত আছে, কোরআনকে ভালোবাসে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, এই মানুষগুলো নামাজ পড়ে মানুষ দেখানো না, এই মানুষগুলো দান করে মানুষ দেখানো না, এই মানুষগুলো দান করে মানুষ দেখানো না, এই মানুষগুলো হজ করে মানুষ দেখানো না, এই মানুষগুলো সব কিছু করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, দুনিয়ার জীবনে যে ব্যক্তি মৃত্যুকে ভালোবাসবে, মৃত্যুকে গ্রহণ করবে, মৃত্যুকে স্মরণ করবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। বন্ধুরা আমার কেউ বলুন, প্রত্যেকটা নরনারী, প্রত্যেকটা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে পদার্পণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করুন, আজকে আমরা দুনিয়াতে বসবাস করতেছি, আমি আপনি যে বাড়িটাতে বসবাস করছি, আপনি একটা চিন্তা করুন, গত বছর আপনার বাবা ছিল দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, আপনার মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, আপনি এখন বৃদ্ধ, আপনি এখন বৃদ্ধা। বন্ধু আমার খেয়াল করুন, ওই বাড়িতে আপনার দাদা ছিল, আপনার দাদার বাপ ছিল, তার বাপ ছিল, তার বাপ ছিল, তার বাপ ছিল। আপনি যে জমিটা চাষাবাদ করেন, এই জমির মালিক আপনার বাপ ছিল, এই জমির মালিক আপনার বাপের বাপ ছিল, তার বাপ ছিল, তার বাপ ছিল। এইভাবে কার জমি কে খায় আমরা কিন্তু কেউ জানি না। বন্ধুরা আমার খেয়াল করুন, দুনিয়া যেদিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত আমরা দুনিয়ায় এসেছি, আমরা দুনিয়ার মধ্যে ঘর বাড়ি সংসার জমি দালান কোঠা অট্টালিকা ছেলে মেয়ে সমস্ত কিছু করে দুনিয়ার থেকে চির বিদায় হয়ে আমরা একদিন পরপার হয়ে যাব। দুনিয়ার থেকে ত্যাগ করিয়া আমরা পরলোক গমন করব, ইহলোক ত্যাগ করিয়া আমরা পরলোক গমন করব। বন্ধুরে, আজকে দুনিয়ার জমিনটাতে আমরা শুধু কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য, কয়েকটা দিনের জন্য, কিয়ামতের মাঠের কয়েকটা সেকেন্ড, কয়েকটা মিনিটের মধ্যে, একটা মিনিটের জিন্দেগি আমরা এই দুনিয়ার মধ্যে আছি। এই দুনিয়ার জিন্দেগিতে কত হামবাড়া তামবাড়া, কত নামওয়ালা, কত বড় লোক সম্পদ, কত কিছুর নাম, কত নাম যশ, কত খ্যাতি, কত কিছু নিয়ে আমরা মাতোহারা হয়ে গেছি। বন্ধু আমার খেয়াল করুন, এই দুনিয়ার জীবনে আজকে যে ওসি পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়, যে এসপিডিসি, যে পুলিশ প্রধান, আর্মি প্রধান, এইভাবে ইউনো থেকে শুরু করেন এবং প্রধানমন্ত্রী, মিনিস্টার, সচিব পর্যন্ত, মেম্বার থেকে মন্ত্রী পর্যন্ত, আজকে তারা ক্ষমতা পায় দুনিয়ার জমিনে মানুষের প্রতি মানুষ হইয়া জুলুম টর্চার কত কি করে গেল। একজন মানুষ যদি পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করে, একজন মানুষ যদি আল্লাহকে ভালোবাসে, একজন মানুষের আল্লাহ, একজন মানুষের যদি ঈমান থাকে, ওই মানুষটা যত বড় পাওয়ারফুল হোক না কেন, ওই মানুষটা এতটুকু মানে আমার উপরে একজন আল্লাহ আছে, আমার একজন খোদা আছে। আল্লাহ আমাকে কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য সম্পদশালী বানাইল, কিছু দিনের জন্য আমাকে মেম্বার, চেম্বার, এমপি, মন্ত্রী বানাইল, কিছু দিনের জন্য সম্পদশালী বানাইল, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন লুটিয়ে পরিপূর্ণ করলো। আল্লাহ এই দুনিয়ার সম্পদ আমাকে দেও নাই, আল্লাহ এই দুনিয়ার সম্পদ তোমারই থাকবে। আমাকে শুধু মেরাদারি দায়িত্ব দিয়েছ, এই মেরাদারি দায়িত্ব আমি কোনোবারের জন্য আমি মিস্টেক করতে না পারি, আল্লাহ তুমি সুযোগ দাও, এই মেরাদারি যেন ঠিকভাবে করতে পারি, আল্লাহ তৌফিক দাও। এই সম্পদের জন্য হক আদায় করে আল্লাহ তুমি তৌফিক দাও, আত্মীয়স্বজনের হক
তৌফিক দাও। আমি উপজেলার চেয়ারম্যান, আমি নিজামউদ্দিন, আল্লাহ আমি চেয়ারম্যান হয়েছি তেতুলিয়া উপজেলার। আল্লাহ এই এলাকার আমি সকল লোকগুলোর জন্য খেদমত করি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। ও মনে দিয়ে মাথার বসতে কান্দে করে নি, মাথায় করে নি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খবর নিয়ে বেড়াইছে। আল্লাহ তুমি সেই যোগ্যতা দাও। এরকম চিন্তা ফিকির করে মানুষের যদি খেদমত করে, মানুষের উপকার করে, মানুষের পাশে যদি থাকে, তাহলে অবশ্যই মানুষ তারা ভোট দিয়ে নির্বাচিত করবে। আর যদি মানুষের সাথে দুর্নীতি দুর্নামবেরি করে মানুষের ভোট দিবে না। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্য আমাকে আপনাকে যতটুকু সম্পদ দিয়েছেন, এই সম্পদের দায়িত্ব যতটুকু পারি আমাকে আপনাকে আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকতে হবে। আল্লাহকে হিসাব দিতে হবে। আল্লাহ পাকের কাছে যাতে হিসাব দিতে পারে এইরকম ভাবে আমাদেরকে সম্পদের ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কষ্ট করি না। আমি যদি 1 লাখ টাকার মালিক হই, 1 লাখ টাকার হক ঠিকভাবে আদায় করবো। কথা বলেন ঠিক? সভাপতি সাহেব ঠিক কি? আপনি তো সচিব ছিলেন, গোটা ইউনিয়নের মানুষ আপনার কাছে আসে বিভিন্ন কাজ আসে কি? এখন সরকারের ম্যানুয়াল অনুযায়ী যদি আপনি যতটুকু ফি ততটুকু নিয়ে যদি কাজ করেন, সেবার উদ্দেশ্যে যদি ওই চেয়ারে বসে থাকেন, আপনি জান্নাত পাবেন। যখন কোন একজন মুমিন ফজরের নামাজ পড়ার পরে অফিসের চেয়ারে বসে সারাদিন জিকির করে, যে সব হবে অফিসের দায়িত্ব পালন করার অবস্থায় তার আমলে ততটুকু জিকিরের সত্তার আমল নামে লেখা হয়। সেটা ব্যবসা হোক, রিক্সা চালা হোক, দিন মজুর হোক, যত নিম্ন শ্রেণীর কাজ হোক না করো, তার আমলে সব চলে যাবে। যেরকম কথায় কি কষ্ট পান? কষ্ট পান আপনারা? মনে হয় আপনাদেরকে তৃপ্তি দিতে পারতেছে। দুনিয়ার জমিনে মানুষ শুধু অর্থ অর্থ, টাকা টাকা। ওর বাড়ি 2 তলা, 1 তলা, 2 তলা, ওর বাড়ি 5 তলা, ওর 2টা গাড়ি, 3টা গাড়ি, ওর 2টা দোকান, 5টা দোকান, 1টা দোকান, এর 1 বিঘা, 2 বিঘা, 5 বিঘা, 50 বিঘা জমির মালিক হয়ে গেল। আমার কেন দিল না? আল্লাহ তুমি কেন দিল না রে? আল্লাহ আল্লাহ তুমি কেন দিল না? ও বন্ধু আমার দুনিয়ার বন্ধু আমার, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, খবরদার খবরদার, কার কতটুকু সম্পদ, কে কতটুকু পড়ালার, কে কত বড় পড়ার ভর, আপনি যদি এই বিচার না কইরা আল্লাহর কাছে যদি বলেন মালিক আমি 3-4টির বাড়িতে থাকি, আল্লাহ আল্লাহ রে আমার বিল্ডিং এর দরকার নাই, 1 তলা 2 তলা 5 তলা বিল্ডিং এর দরকার নাই, 1 তলা 2 তলা বাড়ির দরকার নাই, আমার 1 কোটি 2 কোটি 10 কোটি 1000 কোটি টাকার দরকার নাই, ওই সুস ব্যাংকের টাকার দরকার নাই, ও আমি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কোনো কিছুই হইতে চাই না। আল্লাহ তুমি আমাকে আখিরাতের ভয় দাও, আল্লাহ তুমি তোমার ভয় দাও, আল্লাহ রে আমার ভুল ত্রুটি তুমি মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে গভীর রজনীতে আল্লাহকে ডাক দিয়া সে যখন ওই তাহাজ্জুদের নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যায়, দণ্ডায়মান হওয়ার পরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লো, আবার 2 রাকাত পড়লো, আবার রাকাত পড়ে ফেললো, 12 রাকাত নামাজ শেষ করে আল্লাহর কাছে কান্দে পাখি চোখের পানি ছেড়ে দিয়া বলে মালিক আমি একজন অধম গুনাহগার, আমি একজন নাফরমান, আমি একজন বেঈমান, আল্লাহ আমি যত কিছু করেছি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমার ভেতরটার ভেতর থেকে সকল লোভ লালসা দূর করে দাও। আল্লাহ বলেন তোমার চোখের পানি কবুল করলাম, চোখের পানি বদলাতে তোমার জাহান্নামের আগুন হারাম করলাম, আর দুনিয়ার জমিনে
তোমাকে সম্পদশালী বানাই দিলাম, যে সম্পদের দাম দুনিয়ার কোন মানুষ দিতে পারবে না। এই দুনিয়ার সম্পদ তোমাকে আমি আখিরাতে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ করবো আমি। মাদ্রাসার তালবে গেলে মনে গেলে আমাকে ফাঁকি দিল। আরে আল্লাহ কবুল করো। শেষ করবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কুল ইয়ানাল মাউতাল্লাযী তাফিরু মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। সূরাতুল আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যে যত বেশি মৃত্যু থেকে হে নবী আপনি বলিয়ে দিন, যারা মৃত্যু থেকে পলায়ন করতেছো, তোমাদেরকে মৃত্যুর সাথে একদিন দেখা করতে হবে। মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু তোমাদের স্পর্শ করবে। পতাকার ওই যুবকটার কথা শুনবেন না? হ্যাঁ? এটা শেষ করে দেই নাকি? আমি আলোচনা শেষ করে দেবো। বুঝছি আপনারা বিরক্ত হয়ে গেছেন কেন? একজন যুবক পাহাড় পর্বতের পূজা করেন। এ যুবকের মা নাই বাবা নাই, তার মা বাবা তাকাসুরের তাফসীর থেকে অনেক কিতাবাদি অনেক কিতাবাদি পড়ে ঘটনাটা সংগ্রহ করলাম। বন্ধুরা আমার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন একদম যুবক ইয়ামের রাজ্যে বাড়ি, পাহাড় পর্বত গাছ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব পূজা করল, কোনটাই আল্লাহ নয়। একদিন মনে দুঃখে কান্নাকাটি করতেছে। এক লোক বলতেছে, জগৎ তুমি কান্নো কেন? বললেন যে আমি কান্দি এই জন্য, এই ইয়ামেন রাজ্যে যাদের বাড়ির পেছনে গিয়েছি ছায়ার মধ্যে আমি অবস্থান করছি, তারা আমাকে কুত্তার মতো পিটায়। আমি একজন মানুষ, কুকুরের ঘুরতে শেয়ারের ঘুরতে থাকি। আমি বাধ্য হইয়া পাহাড়ের মধ্যে আসি। আমি এমন একজন মানুষ চাই, এমন একটা ধর্ম চাই, সে ধর্মের মধ্যে কোনো কম বেশি নাই। জোরে কম সুবহানাল্লাহ। ওই মানুষটা বলতেছে, ও যুবক, এমন একটা মানুষের নাম তোমাকে বলে দেব, তার নাম হলো আহমদ। কি নাম? তার নাম আহমদ, তার নাম মুহাম্মদ। শেষ নবী, আখির নবী, তাজদারে মদিনা, শায়ে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লোকটার কাছে যদি তুমি যাও, তার কাছে তুমি ঈমান করবা, তার খোদার প্রতি ঈমান করবা, সে তোমাকে জায়গা দেবে, সে তোমাকে ভালো জায়গায় অবস্থান করার সুযোগ দেবে, খাবার দেবে। এই কথা যখন শুনলো, এই যুবক পাহাড় পর্বত পেরিয়ে দিয়ে, আমার বন্ধুগণ পাহাড় পর্বত পেরিয়ে দিয়ে বন্ধুগণ হেঁটে হেঁটে পা পা করে মক্কার মদিনার উদ্দেশ্যে রওনা হলো। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যারা হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যারা হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যারা হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যারা হয়। আমি অটল যেন থাকতে পারি কোরআনের সাথে, ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যারা হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যারা হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়,
তোমার পথে চলতে গিয়ে মরণ যারা হয় আমার, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যুগলে কাটতে পারি মজলুমানের দুঃখে। আমার ধৈর্য দিও, সাহস দিও অগতায় আমার, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। মারহাবা বলেন। ইয়ামেন রাজ্য থেকে পাহাড় পর্বত পাড়িতে মদিনার উদ্দেশ্যে রওনা হলো। পা গেল ফেটে গিয়া উত্তপ্ত মরুভূমি। এই পাহাড় গুলো রোদের তাপে আগুনের মতো গরম হয়ে গেছে, পায়ের তলাগুলোর মধ্যে ফোসা পড়ে গেছে। কিন্তু নবীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই যুবক পা দিয়ে যখন হাঁটতে পারে না, তখন এই যুবক গলা গলা গল দিয়ে আসতে শুরু করলো। সমস্ত শরীর যখন ঘা হয়ে গেল, ফোসা পড়ে গেল, এই যুবক তবু হামাগুড়ি দিয়া মদিনার উদ্দেশ্যে রওনা হলো। মদিনার মধ্যে এসে চিৎকার করে ডাকতেন, আমার নবী সাহাবাদের কি বলে, ও আমার সাহাবারা, ওমর, উসমান, আলী, কে কোথায় আসিস? আমার একজন ভক্ত আসতেছে, তাকে দেখো, তাকে রিসিভ করো, তাকে কোন রকম নিয়ে আসো। আমার বন্ধু সাহাবারা তোর দিয়ে যে দেখতেছেন পা গুলো ফেটে ফেটে রক্ত ঝরঝর করে পড়ে, শরীরে রক্ত ঝরে, হাঁটুতে ঘা হয়ে গেছে, রক্ত ঝরে, হাতের মধ্যে রক্ত ঝরে। আমার বলবো আমার নবীর সাহাবীরা এই যুবকটাকে কোন রকম করে ধরে বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন। একটা ছোট্ট কাপড়ের একটা ছাদ পরানো। আল্লাহ রাসূল বলেন, এই যুবক তোমার বাড়ি কোথায়, কোথা থেকে আসলা? এই যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি হলো ইয়ামিন। আমার বাবা আমার মা কি আমি জানি না। আমি আগুনের পূজা করতাম, গাছের পূজা করতাম, পাহাড়ের পূজা করতাম, সাগরের পূজা করতাম, সূর্যের পূজা করতাম, চন্দ্রের পূজা করতাম। কোনটাকে আমি আল্লাহ পাই নাই। আমি মানুষের বাড়ি ছায়া দিচ্ছিলাম, মানুষ আমাকে নির্যাতন করত। কুকুর শিয়ালের গর্তের মধ্যে থাকতাম, আমি কুকুর শিয়াল যে খাবার খাইতো ওই খাবার খাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন আল্লাহর বান্দা আপনার কথা বলল, আমি আপনার কথা শুনে চলে আসলাম। নবীজি দয়া করে দেরি করবেন না, আমি আপনার প্রতি ঈমান করতে চাই, আল্লাহর প্রতি ঈমান করতে চাই। এই কথা বললেন। আল্লাহ রাসূল বললেন, আমার যুবক তোমাকে গোসল করতে হবে। গোসল করলেন। গোসল পানির মধ্যে আমার নবী থুতু মোহরের পানি করিয়া পানিটার মধ্যে শাহাদাত আঙ্গুল করার সময় নেন। এই পানি দিয়ে যখন গোটা শরীর ধৌত করলা, পূর্বের যে শরীরখানা আরো মলিন হয়ে গেল, সৌন্দর্য বাড়ে গেল। চিৎকার ধরে বলুন তো আল্লাহু আকবার। খারাপ লাগে? এই যুবক গোসল করে আসলো, নবীর সামনে দমদমার হলো, কালেমা খানা পড়াই দেওয়া হলো। কালেমা পড়েন, গুরু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমা খানা পড়লেন, পড়ার সঙ্গে আল্লাহ রাসূল বললেন, আহলে সুপার মধ্যে জায়গা করে দাও। সেখানে কোরআন শরীফ পড়ে সকাল সন্ধ্যা নবীর সোহবতে থাকে, নবীর কথাগুলো শুনে। আমার বন্ধুরা, আমার কেউ গুরু আমার নবীর সামনে
বসে কথা শোনে। আমার নবী একদিন বলতেছে, যে ব্যক্তি 4টা সূরা মুখস্থ করবে ও হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লোক। আল্লাহর নবীর সাহাবী 4টা সূরা মুখস্থ করে আল্লাহ রাসূলকে ওই যুবক বলেন, নবীজি 4টা সূরা মুখস্থ করলাম, আমার এই সূরাগুলো শুনুন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকিআতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিয়াহ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। এইভাবে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 4টা সূরা মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য আল্লাহ পাক নিজেই তার জামিনদার হবে। এই যুবক 4টা সূরা মুখস্থ করলো, ওরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বড় লোক, আমার বিয়েটা পড়াই দেন। এই হলো সেই যুবক। এখন চলে গেল কোথায়? ওই যুবক আল্লাহ রাসূল বললেন, যুবক রে, আগামীকাল তুমি সকালবেলা ফজর নামাজের পর তোমার দৃষ্টি যেদিকে যায় ওই দিকে যাইবা। যাওয়ার পর তোমার সামনে একটা মেয়ে পাইবাম। মেয়ে জিজ্ঞাসা করবে গোত্রের নাম কি? যদি বলে বলো সালামা, এটাই হলো তোমার স্ত্রী। যুবক সারা রাত্রি তরপর করিয়া তাহাজ্জুদ পড়িয়া ফজরের নামাজ পড়ে সালাম ফিরার সঙ্গে সঙ্গে দৃষ্টি যেদিকে যাই চলে গেলেন। একটা সুন্দর মেয়ে দেখা পাইল। জিজ্ঞাসা করি না হলো বলু সালাম, মেয়ের হাত ধরলেন, টানাটানি শুরু হয়ে গেল। জোরে জোরে কম আল্লাহু আকবার। বাকি ওয়াজ করে একটু পর হই, অসুবিধা আছে? তা আমরা আল্লাহর সঙ্গে কি বন্ধুত্ব করতে চাই? মনটা খারাপ হয়ে গেল কেন? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাই, কারা কারা হাত তুলে দেখায়? ইয়া আল্লাহ, বল ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া মালিক। আমরা তোমার কাছে গভীর রজনীতে হাত তুলেছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ জাহান্নামে দিও না, জাহান্নামের আগুনকে ভয় পায়। আল্লাহ এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসায় বার্ষিক মাহফিলে এসেছি। এই মাদ্রাসার সঙ্গে আল্লাহ আখিরাতের দিন আমাদেরকে জান্নাতে নিয়ে যাইও। ইয়া আল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী এই মাদ্রাসার সাথে সম্পর্ক করার জন্য আল্লাহ মাল কুরবানি করার মতো যোগ্যতা দাও। আমিন। দুনিয়াতে 5টা জিনিসের ধ্বংস নেই। কটা জিনিসের? 1 নম্বর হলো আল্লাহর ঘর, 2 নম্বর হলো নবীর ঘর, 3 নম্বর হলো ঈদগাহ মাঠ, 4 নম্বর হলো কবরস্থান, 5 নম্বর হলো যে জায়গায় প্রতি বছর তাফসীরুল কোরআন মাহফিল হয়। এই 5টা জিনিসের ধ্বংস। আমি আপনাদের সামনে হাদিস পড়েছি, সহিহ সনদে মুসলিম শরীফ থেকে হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا مات الانسان انقطع عمله الا من ثلاث صدقه جاريه او علم يكتب له به ولد يدعو له روح المسلم তিনটা এলেম এমন এলেম যা থেকে মানুষ সর্বক্ষণ উপকৃত হয় সুবহানাল্লাহ বলেন এই মাদ্রাসা থেকে মানুষ উপকৃত হবে না ক্ষতি হবে যতদিন এই মাদ্রাসা থাকবে ততদিন হাফেজা বার হইতে থাকবে তার থেকে অন্য মাদ্রাসা তৈরি হবে তার থেকে হইতে থাকবে যতদিন কিয়ামত শেষ হবে ততদিন পর্যন্ত এই ইলম জারি থাকবে যখন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো নেককার সন্তান, 2 নম্বর কি নেককার সন্তান। 3 নম্বর হলো মসজিদ মাদ্রাসা আমলে চলে বলতে যতগুলো সমাজের কাজ সবগুলো আমলে চলে যখন সুবহানাল্লাহ। যে বিশেষ করে চেয়ারম্যান সাহেব যে আছেন এখানে বসে আছেন আমার হাতের বামে, ভাইয়ের নাম হলো নিজামউদ্দিন খান। এই ভাই একটা উপজেলা চেয়ারম্যান ছিল, সব জায়গায় দান করছে কিনা? একটা দান যদি কবুল হয় সারা জিন্দেগীর জন্য যথেষ্ট কিনা? ঠিক কিনা? এই আমলে ছিল সব কাজ। যে গরিব মেয়ের বিয়ে দিতে পারে, সেটা অসুস্থ হয়েছে চিকিৎসা দিবে, এইরকম ব্রিজ কালভার্ট স্কুল কলেজ সব যেরকম সমান। ভাইজান এই যে জ্যাকেট ভাই, প্লিজ ভাই কয়েকটা মিনিট বসো, আর উঠিয়েন না ভাই, আমাকে আর লজ্জা দিয়েন না ভাই, এটা অফ করে দাও তো। আমি আলোচনা শেষ করে ফেলছি, মনে করছেন যে আমি আলোচনা গভীর রাখতে পার না।